হরে কৃষ্ণ হরে রাম। আমার শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। ভগবান কি বলেছে? ন্যায় অন্যায়ের সাজা সবাই পেতে হয়, ভগবান হোক আর ভগবানের ভক্তই হোক। তাই এটা ভগবানেরই কথা, ভগবান কৃষ্ণেরই কথা। তাই শুনুন আপনারা আমার এই ভিডিওতে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ছোট ভিডিও, অনেক সময় লাগবে না, তাই কথাগুলো শুনুন। খুব সত্য কথা। ভগবান রাম, রামায়ণের কথা দিয়ে আমি প্রথম শুরু করছি। তা এ জন্মে অন্যায় করলে পরজন্মেও হতে পারে। তাই রাম যখন সীতাকে হরণ করে নিয়ে যায়, তখন তার বালির সঙ্গে সাক্ষাৎ হয়, সুগ্রীবের সঙ্গে। বালি সুগ্রীব দুই ভাই। তখন কিষ্কিন্ধার রাজা বালি ছিল। সুগ্রীবকে অন্যায়ভাবে তাকে অবিচার করে তাকে রাজ্যের থেকে বিতাড়িত করে দেয়। আর তার স্ত্রীকে, রমাকে, সে নিজের কাছে নিয়ে নেয়। তখন রামের সঙ্গে তার পরিচয় হয়। তখন রামের সঙ্গে সে একটা কথায় কন্ট্যাক্ট করে নেয় যে তোমাকে আমি হেল্প করব, তোমারও আমাকে হেল্প করতে হবে। সেটা কি হবে? তখন রামচন্দ্র বলল যে আমার সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছে, তাকে উদ্ধার করতে হবে। তাই এই যে বড় সমুদ্র নদী, এটা পার করে আমার যাওয়া তো সম্ভব না, তাই তুমি আমাকে হেল্প করবে। তা বলেছে ঠিক আছে, তাহলে তুমি আমাকে আমার রাজত্ব ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তখন বলছে ঠিক আছে। তখন সে রাম বালিকে বধ করার জন্যে তৈরি হয়। তখন সে দেখে যে সুগ্রীব আর বালির মধ্যে চেহারার কোনো তফাৎ নেই। সে এটা বুঝতে পারে না কোনটা বালি কোনটা সুগ্রীব। তখন সেদিন আর সে যুদ্ধ হলো না। তখন পরের দিন সে কী করলো, সুগ্রীবের গলায় একটা মালা পরিয়ে দিল, যাতে তার সে বুঝতে অসুবিধা না হয়। তখন তার গলায় মালা দেখলে সে বুঝতে পারবে এটা সুগ্রীব আর ওটা বালি। তখন সে বালিকে বধ করলো। বালিকে বধ করে তারপর সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা বানিয়ে দিল। তখন সে তখন তার স্ত্রী, বালির স্ত্রী, রামচন্দ্রকে অভিশাপ দিয়েছিল যে তুমি যেমন আমার স্বামীকে বধ করলে, পরজন্মে তোমারও এই ফল ভোগ করতে হবে। সেই এই অভিশাপ দিল বালির বউ। তখন তারা দুইজনে এবার যুদ্ধ করতে লেগে গেল। তখন সে অনেক করে তার হনুমানদের সমস্ত সৈন্য নিয়ে সে নদী বাঁধ তৈরি করলো। তারপরে সে উড়ে যে আকাশপথে যে সীতার খোঁজ নিয়ে আসলো। সমস্ত দিক দিয়ে সে তার হেল্প করেছিল। তখন সে সীতাকে উদ্ধার করতে পেরেছিল। তখন সে যুগ তো গেল। পরের জন্মে সে ত্রেতা যুগে রাম ছিল, আর দাপরে ছিল কৃষ্ণ। কৃষ্ণ যখন জন্ম নিল, তখন কৃষ্ণ এরকম করে একদিন সেও তো যুদ্ধ করলো তার অর্জুন পাণ্ডবদের সঙ্গে, কুরু পাণ্ডবের যুদ্ধ, সেখানেও সে তাদের হেল্প করে সে জিতিয়ে নিল আর কি পাণ্ডবদের। কিন্তু তারপরে সে একদিন গাছের ডালে বসে বাঁশি বাজাচ্ছে। তখন তার এক পায়ের উপরে আর এক পা রেখে সে বাঁশি বাজাচ্ছিল। তখন সেই এক জরা নামে এক ব্যাধ, সে গেছে শিকার করতে। তখন সে দেখে গাছের ডালে সুন্দর একটা পাখি বসে আছে। সেই ভগবানের চরণ দেখে সে মনে করেছে এটা পাখিই হবে। সে দূর থেকে সে তীর নিক্ষেপ করে। তখন ভগবান শ্রীকৃষ্ণের পা ভেদ হয়ে তীর চলে যায়। তখন
কাছে এসে দেখে যে সে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে তীর মেরেছে, সে তখন অনেক কান্নাকাটি করে, অনেক ক্ষমা চায় ভগবানের কাছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, জরা তুমি কেঁদো না, এটা এটা আমার পাপের সাজা। আগের জন্মে আমার জন্ম ছিল রাম, তখন আমি ছিলাম রাম, তখন আমি এই অন্যায় করেছিলাম। এই ভুলের কারণে আমার এই জন্মে এইভাবে এই অভিশাপে আমার মৃত্যু হবে, তাই তোমার কোনো দোষ নেই এতে। তা সেই দোষেই আমার মৃত্যু হলো। তাহলে বোঝেন যে ভগবানও কোনো দিন ক্ষমা পায়নি। তাহলে আমরা তো সামান্য মানুষ, যদি আমরা কোনো অন্যায় করি তাহলে তো আমাদেরও তো সাজা অবশ্যই হবে। কারণ কাউকে ব্যথা দিলে সেই ব্যথার ফল নিজেও ভুগতে হয়। যখন তীরটা ছোড়ে তখন তো প্রথমে নিজের দিকে আসে, তারপরে তার গায়ে যেয়ে লাগে। এরকম করে সে বুঝালো যে অন্যায় করলে সবার কর্মফল সবাইকে ভোগ করতে হয়, কর্মই শ্রেষ্ঠ। তাই সে তুমি খারাপ কর্ম করো আর ভালো কর্ম করো, ভালো কর্ম করলে ভালো হবে, খারাপ কর্ম করলে খারাপ হবে। তাই মানুষেরও কর্ম ভালো করো, ভেবো না যে আমি অন্যায় করে কেউ আমাকে দেখতে পাইনি, কেউ দেখতে পাইনি, আমি চোখের আড়ালে আমি কাজটা সেরে নিলাম, আমি বড়লোক হয়ে গেলাম, আমি অনেক পয়সার মালিক হয়ে গেলাম। কিন্তু ভগবানের চোখ কেউ করতে পারে না, লুকাতে পারে না। আর সে সাজা তার পেতেই হবে, সে এ জন্মে হোক বা পরজন্মে হোক। তাই সেই জন্যে ভগবান বলেছে কর্মই শ্রেষ্ঠ। সে কর্মফল ভগবানও পায়নি রক্ষা, আর মানুষ তো পাবেই না। তাই সবাই আপনারা নিজের যার যার কর্ম সে ঠিক রাখবেন, তবেই আপনি ভালো রাস্তায় থাকতে পারবেন বা স্বর্গপ্রাপ্তি পাবেন বা ভালোভাবে তার মৃত্যু হবে। আর যদি আপনি কর্ম খারাপ করেন, তার সেই অভিশাপ, সে মনে দুঃখ দিলে সেই অভিশাপ তার লাগবেই লাগবে, সেটা কোনো দিনও খণ্ডন হয় না। তাই হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। আপনারা হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, তাদের নামে আমরা শত অন্যায়, শত পাপ আমাদের মুছে যায়। আবার তাদেরও পাপ ছিল যে তারাও নিজেদের পাপ খণ্ডাতে পারেনি, কিন্তু তবুও তারা ভগবান আমাদের জন্যে তারা সব সময় আছেন। তবে সৎপথে থাকবেন, সবাই সৎপথে থাকবেন, তবেই সেটা কার্যকরী হবে। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। শতকোটি প্রণাম। আবার আমি কালকে ভিডিও বানাবো, ছোট্ট করে ভিডিওটা বানালাম, আপনারা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার অনুরোধ রইল। আর সবাইকে ভালো রাখবেন, আপনার ভক্তদের, আমার সন্তানদেরও আমি সেটাই চাই। আমি বলি তাদের ভালো রাখো ঠাকুর, ভগবান তোমরা ভালো রাখো আর হাতে পায়ে ভালো রাখো, আমার এটাই কামনা। আবার কালকে ভিডিও বানাবো, আবার আপনাদের সঙ্গে কালকে দেখা হবে। নমস্কার, নমস্কার, হাজার কোটি নমস্কার।